আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। রান্না করছি, রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু জলদি রান্না করছি, মানে সকাল সকালেই রান্নাটা করছি। আমার আজকে একটু কাজ আছে বলে সেই জন্য একটু জলদি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর 4টে চুলা জ্বালিয়েছি আজকে। ওইদিকে দুধ ফুটাচ্ছি, চাও হয় আর বাবুও খায়, সেই জন্য ওই দুধটা আলগা আর এইটা আমি পায়েস করব, এই জন্য এইদিকে বসিয়েছি। সেই জন্য আমি 4টে চুলো জ্বালিয়ে দিয়েছি, জলদি হয়ে যাবে বলে। আর পায়েসের চাল ধুয়ে রেখে দিয়েছি, ভিজিয়ে দিয়েছি, মাছও ভেজে নিয়েছি। সব কাজ গুছিয়ে নিয়ে তারপরে করছি। এই 4টে চুলো জ্বালিয়েছি, মানে মাছ ভাজার সঙ্গে আর কিছু করতে গেলে যে তেল ফেল ছিটকাবে, দুধ ফুটাতে গেলে প্রবলেম হয়ে যাবে। এইটা যে একদম সকাল করে করছি তা নয়, এটা 11টা বেজে গেছে। আমি এই যে রান্নাটা করছি 11টা বেজে গেছে, 11টা বাজে। তাও একটু জলদি, একটু তাড়াহুড়ো করেই করছি। আর এখন তো আবার ছোটবেলা হয়ে গেছে, রান্না করতে করতেই তো 12টা 1টা বেজে যায়। ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, মানে সব দিয়ে দিয়েছি, মশলাপাতি সব দিয়ে আলু ঝিঙে দিয়ে কষতেছি। ওটা মানে কষাও হয়ে গেছে সুন্দর মতন, আলুগুলোও গলে গেছে। আর এখানে দুধটাও ফুটে গেছে, এই দুধটাও ফুটে গেছে। ওইটা ফুটতে টাইম লাগছে। ওই চুলোটা একটু ছোট বলে সেই জন্য, মানে একদমই ছোট নয়, ভালোই আছে বড়। এদিকে ভাতও বসানো আছে, আর এই যে পায়েসের চালটা ভিজানো আছে। এতেই আমি এলাচ আর সব দিয়ে রেখে দিয়েছি, মানে এই পানিটা ফেলে দিব খালি, আর এটা নেবো ওই যে এতেই ধুয়ে এতে ফেলে রেখে দিয়েছি। নেই তো আমার মনে থাকে না, খালি ভুলে যাই এগুলো দেওয়ার সময়। এই যে এলাইচি, লং কি সব বলে, ওইগুলো দেওয়ার সময় আমি খালি ভুলে যাই। সেই জন্য ধুয়ে ধায়ে চালেতে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই যে মাছগুলো, ভেজে রাখা মাছ আমি এতে সুন্দর মতন করে দিয়ে দিচ্ছি। আর কম করেই ঝোল দেব, কেননা মাছের আলুও কষতে কষতে সব সিদ্ধ হয়ে গেছে, টাইম লাগবে না, ঝোল কমই দেব। আর এই যে রান্নাগুলো সব হয়ে গেল, আর এই পায়েসটা করছি এই যে পায়েসও হয়ে এসছে। আর কনডেন্স মিল্কটা আমি একদিন আগে বানিয়ে রেখেছিলাম, আর আজকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে একটু পাউডার দুধ দিয়ে দিয়েছি এতে দিয়ে, আর নেড়ে ওই যে ভালো করে ঠিক করে নিচ্ছি। পাউডার দুধটা এতে গুলে নিচ্ছি, তারপরে এতে পায়েসে দিয়ে দেবো। পায়েসটা আর একটু ঘন হয়ে আসবে, এলে পরে এই কনডেন্স মিল্কটা ওতে ঢেলে দেবো। আর এই যে বাদাম ফাদাম দিলে না, ওইগুলো কেউ খেতে চায় না খাওয়ার সময়, মুখে এলে বাবু তো একদম পছন্দ করে না। সেই জন্যে এই যে কিশমিশ টিশমিশ ওইগুলো আছে ঘরে, কিন্তু দিতে পাই না। আমাকেও ভালো লাগে না, যেন ওইগুলো থাকলে খেতে ইচ্ছা করে না। এই যে দেওয়া হয়ে গেছে, কনডেন্স মিল্কটাও ঢেলে দিয়েছি, সুন্দর মতন হয়ে গেছে। একেবারে নাপে সব পোছাপুছি করে ঘর সব পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে সন্ধ্যাবেলায় নাস্তা কিরকম হয়েছে, এইটা সুন্দর মতন হয়ে গেছে। বসে এই যে দুপুরে বানিয়ে রেখে দিয়েছি, ঠান্ডার পরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কেন এগুলো ঠান্ডা খেতেই ভালো লাগে। আর এই সিদ্ধ পিঠে করে নিয়ে এসছি। আর বাবুর দোস্ত এসছে, দুজনে একসঙ্গে পড়বে বলে, এক্সাম চলছে তো ওই জন্য একসঙ্গে পড়বে ওরা। সেই জন্য ও ডেলি সন্ধ্যেই চলে আসে, ওকেও দিব আমরাও খাবো। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।